পাবদা মাছ রান্না করব। পাবদা মাছটা দেখো কাটা হয়নি, আর পাবদা মাছ কাটা কোনো ব্যাপারই না, একদম শুধু মুখের ধার দিয়ে কানশিটা ফেলে দিলেই আর একটু লেজের দিক দিয়ে ফেলে দিলে কিন্তু কাটা খুব সহজ। তো যাই হোক, কেটে নিয়ে আসি। এই যে কাটা হয়ে গেছে, এবার ভালো করে ধুয়ে নিচ্ছি। আর একটা মশলা করব। আর পাবদা মাছটা কিন্তু আজকে রান্না করব একদম অন্যরকমভাবে। আমরা তো সর্ষে দিয়ে এইভাবে ঝাল টাল করে খাই, আজকে আমি করব পাবদা মাছের মরিচ ঝাল। আমি কালো জিরে 1 চামচ, ছোটো চামচের 2 চামচ কালো জিরে, আর 2 চামচ সাদা জিরে, আর একটু আদা, আদা না দিলেও হয় তো আমি দিয়েছি, আর 2-3টে কাঁচা লঙ্কা, এগুলো একটু ভিজিয়ে রাখলাম। তো জিরে, কালো জিরেটা ভিজলে একটু তাড়াতাড়ি পেস্ট করা হয়ে যাবে। তো যাই হোক, এটাকে ভালো করে একদম মিহি করে পেস্ট করব। আর পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে নুন, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 10 মিনিট। এর মধ্যে আমি গিয়ে মশলাটা করে নিয়ে আসি। এর মধ্যে আমি কোনো আলু, বেগুন টেগুন কিন্তু কিচ্ছু দেবো না, মেখে আমি কিছুক্ষণ রেখে দেবো, রেখে দিয়ে আমি মশলাটা করে নিচ্ছি। আর তার সঙ্গে নেব, দেখো মশলাটা মাখিয়ে রেখে দিয়েছি মাছটা, আর তার সঙ্গে নেব আমি গোলমরিচ। মরিচ ঝাল করব, তাতে গোলমরিচ তো দিতে হবে। আর একটা টমেটো আমি নিয়ে নিয়েছি। টমেটোটা একদম কুচি কুচি করে, পেস্ট করব না, কুচি করে যখন ফোড়ন দেবো তার সঙ্গে তেলে আমি একটু আগে ভেজে নেব টমেটোটা। তোমরা কিন্তু ইচ্ছে করলে পেস্টও করতে পারো। তো যাই হোক, কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়েছি, একবারেই বেশি করে তেল দিয়ে নিয়েছি। পাবদা মাছ কিন্তু একদম কড়া করে ভাজবো না, জাস্ট তেলের মধ্যে দিয়ে একদম হালকা করে এপিট এপিট করে ভেজে নেব। পাবদা মাছ কিন্তু বেশি ভাজার কোনো দরকার নেই। দেখো আর মাছগুলোর সাইজটাও বেশ সুন্দর আছে, একদম পুচকি পুচকি না, মিডিয়াম সাইজ আছে। তো যাই হোক, মরিচ ঝাল পাবদা মাছের খেতে কিন্তু দারুণ লাগে। আমি যেভাবে বানাচ্ছি তোমরা এইভাবে বানিয়ে খাবে। দেখো অল্প কটা মাছ আগে ভাজা হয়ে গেছে, বাকি মাছগুলো আমি সব এইভাবে ভেজে নিচ্ছি। আর গোলমরিচ নিয়ে নিয়েছি, আর একটু সাদা জিরে, কিন্তু আমি সাদা জিরে গোটা নিয়েছি 2 চামচ ছোটো ছোটো, আর আমি একটু সাদা সর্ষে নিয়েছি, তোমরা ইচ্ছে করলে কালো সর্ষেও দিতে পারো। তো আর এটা কিন্তু পুরোটাই করবে সর্ষের তেলে। আমি একটু সাদা সর্ষে নিয়ে নিয়েছি। এ দেখো ফোড়ন দিলাম একটু কালো জিরে, তোমরা সাদা জিরেও দিতে পারো, কালো জিরে দিলে একটু বেশি ভালো হয়। তো তেলটা গরম হয়ে গেছে, মাছ ভাজা পরে যে তেলটা ছিল ওই তেলেই আমি রান্না করছি। তো যাই হোক, দেখো টমেটোটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে তেলের সঙ্গে। এইবার যে পেস্ট করেছি কালো জিরে, এই যে সর্ষে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি, সাদা সর্ষে আর সাদা জিরে, আদা আর কাঁচা লঙ্কা 2-3টে, কাঁচা লঙ্কা পরে আবার দেবো, এখন আমি অল্প করে দিয়েছি। আর পরিমাণ মতো নুন, হলুদ আর একটু লাল লঙ্কা গুঁড়ো দেবো। শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিতে হবে, যেহেতু মরিচ ঝাল করছি তার জন্য একটু লঙ্কাটা একটু বেশি দিতে হবে, ঝাল ঝাল করতে হবে। তো একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই যে। আর এরপরে দেবো এর মধ্যে, আমি দেখো একদম মশলা থেকে তেল বেরিয়ে এসছে, মশলাটা খুব ভালো করে কিন্তু কষাতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা গোলমরিচ, গোলমরিচ কিন্তু দিতেই হবে, আর একটু লাল লঙ্কার গুঁড়োও দিতে হবে যেন একটু ঝাল ঝাল হয়। দেখো মশলাটা কি সুন্দর হচ্ছে কষানো। তোমরা ইচ্ছে করলে এর মধ্যে 2 চামচ দইও দিতে পারো, আমি দই ব্যবহার করি না, আমি একটা টমেটো ব্যবহার করেছি। টমেটো না দিলেও পারো, তো আমি দিয়েছি। তো যাই হোক, তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে দারুণ লাগে খেতে। এবার ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে আমি মাছগুলোকে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে করে নিলে কিন্তু পাবদা মাছের মরিচ ঝাল একেবারে রেডি হয়ে যাবে। দেখো ফুটে উঠেছে, এবার আমি ওপর দিয়ে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এটা কিন্তু নামানোর কিছুক্ষণ আগে দিলেই যথেষ্ট। আর এই মাছটা কিন্তু একটু করবে ঝাল ঝাল, দারুণ লাগে খেতে। দেখো একেবারে রেডি হয়ে গেল, দেখতে যেমন লাগছে খেতেও অসাধারণ হয়েছে পাবদা মাছের মরিচ ঝাল।